আজান নিষিদ্ধের দাবিতে ইন্ডিয়ানার লেফটেন্যান্ট গভর্নর মাইকা বেকউইথ এখন যুক্তরাষ্ট্রের আলোচিত রাজনৈতিক চরিত্র। তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে ধর্মীয় স্বাধীনতা বনাম সরকারি নিয়ন্ত্রণের বিতর্ক। সংবিধানের প্রথম সংশোধনী মুসলিমদের অধিকার এবং রাজনীতিকদের বক্তব্যের সীমা নিয়ে চলছে তুমুল আলোচনা। কেন এমন মন্তব্য করলেন বেকউইথ, আর এর প্রতিক্রিয়াই বা কি, জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মাইকা বেকউইথ মুসলিমদের প্রকাশ্যে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন। রক্ষণশীল ভাষ্যকার ড্যানিয়েল হোরোভিৎজের পডকাস্টে অংশ নিয়ে বেকউইথ বলেন, মসজিদ থেকে লাউড স্পিকারে আজান প্রচার বন্ধ করার জন্য রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। ইসলামে আজান হলো নামাজের সময় জানানোর একটি ধর্মীয় আহ্বান, যা মুসলিমরা দিনে 5 বার পালন করেন। বেকউইথ দাবি করেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যদি জনসমক্ষে শব্দযন্ত্র ব্যবহার করে আজান প্রচার করে, তাহলে সরকার তা নিয়ন্ত্রণ করতে পারে। তার এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা ও সংবিধান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী নাগরিকদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে এবং সরকার কোনো নির্দিষ্ট ধর্মীয় চর্চাকে বাধাগ্রস্ত করতে পারে না। মুসলিম অধিকার সংগঠনগুলো বেকউইথের মন্তব্যকে নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি সংবিধান রক্ষার বদলে একটি ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করছেন। বেকউইথ এর আগেও ইসলাম নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি ইসলামকে একটি রাজনৈতিক ও সামরিক মতাদর্শ হিসেবে উল্লেখ করে এটিকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলেও দাবি করেন। তবে 2022 সালে সুপ্রিম কোর্টের একটি মামলার ব্যাখ্যা নিয়েও তার বক্তব্য প্রশ্নের মুখে পড়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালত যুক্তরাষ্ট্রকে কোনো নির্দিষ্ট ধর্মের দেশ হিসেবে ঘোষণা করেনি। বেকউইথের মন্তব্য ঘিরে ইন্ডিয়ানার রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।